হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সো জিএনএম অ্যাসপিরেন্ট, তোমরা তো সকলেই জেনেই গেছো যে আমাদের এএনএম জিএনএম এক্সাম অক্টোবর মাসে 19 তারিখে হতে চলেছে। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আমার ব্লগে তোমাদের এর আগেই বলেছি যে আমার কতদূর সিলেবাস এগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি সেটা শেয়ার করব। অ্যাট ফার্স্ট আমি টু ডু লিস্ট করিনি, সেটা তার আগের দিন রাতে হয়ে গেল অথবা সকালবেলা হয়ে গেল। টু ডু লিস্ট করলে এইটা সুবিধা হয় যে তোমার ঠিক টার্গেট কী, যে তুমি যে তোমার সিলেবাসটা কমপ্লিট করবে, তো তার একটা তোমার টার্গেট থাকে যে হ্যাঁ আজকে আমি এটা করলাম, কালকে এটা করব এই জিনিসটার জন্য। তো এইটা আমি করি, এখন তোমরাও এটা করতে পারো। যেহেতু তোমাদের সাথে আমি এর আগেই এটা শেয়ার করেছি যে আমি ফিজিক্স পার্টটা কিছুই পড়িনি, বলতে গেলে আমি স্টার্টই করিনি, একটা চ্যাপ্টারও স্টার্ট করিনি। কারণ এমনিতে আমি সময় অনেক কম পেয়েছি। তারপর তার চেয়েও বড়ো ব্যাপার হচ্ছে আমার এই সাবজেক্টটাতে ভীষণ ভয়, তার জন্য আমি হাত দিতেই পারিনি। কিন্তু এক্সামের তো আর টাইম নেই হাতে, বলতে গেলে আর একটা মাস। তো এখন তো স্টার্ট করতে হবে, একটু একটু করে আমাকে এগোতে হবে। তার জন্য আমি ইউটিউব থেকে মানে বেশি কোয়েশ্চেন আসে এরকম চ্যাপ্টারগুলো সিলেক্ট করেছি। কয়েকটা চ্যাপ্টার হয়েছে যে এগুলো থেকে বিগত বছর ভালো কোয়েশ্চেন এসেছে, তো ভাবছি যে সেগুলো আমি এক এক করে শেষ করব। আজকে আমার স্টাডি লিস্টে ফিজিক্স থেকে পরিমাপ ও একক এই অধ্যায়টা ছিল, কারণ পরিমাপ ও একক এই অধ্যায়টা এমন যে এটা বেস ঠিক করে ফিজিক্সের। তো প্রত্যেকটা অধ্যায়ের সাথে এই অধ্যায়টা লিঙ্ক আছে, তো আমাকে এইটা করতেই হবে। তো তার জন্য আমি ইউটিউবে সার্চ করে আমি এইটা আমার বেসটা ক্লিয়ার করছিলাম। যদি আমার কিছুই জানা নেই, শুরু করেছিলাম যে করতে তো হবে, তার জন্য চেষ্টা করছিলাম। তো আমি সেটা আমার টু ডু লিস্টে ফার্স্টে ওটা লিখেছিলাম, কারণ ওটাই পড়তে হবে যখন আমার মাইন্ড ফ্রেশ থাকবে। তো যেটাতে আমার ভয় আছে সেইটাই করতে হবে, তো আমি সেটা দিয়ে স্টার্ট করেছিলাম। আর বায়োলজির মধ্যে আমার ছিল যে সেল আর টিস্যু, এই দুটো টপিক আমি পড়বো। মানে আমার তো এটা পড়া আছে, কমপ্লিট আছে। লাইফ সায়েন্স নিয়ে তো আমার সেরকম কোনো টেনশন নেই, আমাকে শুধু এখন রিভাইজ করতে হবে। তো সেল আর টিস্যু এটাই আমার আজকের জন্য ছিল। আর রিজনিংয়ের মধ্যে ভেবেছি কোডিং ডিকোডিং এই টপিকটা কভার করব আজকে, ফুল কনসেপ্ট, মানে ওর মধ্যেই সব প্র্যাকটিস সব কিছু, মানে রিজনিংয়ের কোডিং ডিকোডিং থেকে যেন কোনো প্রবলেম না থাকে, তো সেটাই পুরো ক্লিয়ার করব। তো সেটা আমার ছিল লেখা। আপাতত এতটাই আমি আজকের জন্য রেখেছিলাম, বাকি পরে এগুলো কমপ্লিট হলে তারপর যদি আমার মনে হয় যে না আরও কিছু অ্যাড করব, কোনো ম্যাথ হোক বা আর কিছু অ্যাড করবো, ইংলিশ হোক, তো সেটা করে নেব, কিন্তু আপাতত আমি এতটাই লিখেছি। তো আমি স্টার্ট করে দিলাম আমার সেল আর টিস্যু এই টপিক দুটো পড়তে। তো যখন আমি টপিক দুটো পড়লাম 45 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু আমি রিভাইজ করছিলাম। তো দেখছি যে জৈব অণুর জাস্ট কয়েকটা পেজ বাকি ছিল। তো সেটা হয়ে গেলেই আমার সেকেন্ড চ্যাপ্টারটা 9-এর কমপ্লিট হয়ে যায়, জীবন সংগঠনের স্তর, সেটা কমপ্লিট হয়ে যায়। তো ভাবলাম সেটা আর বাকি থাকে কেন, তাই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেন আমি উঠলাম। দেন ভাবলাম একটু রেস্ট নিই। তো মা আমাকে এনে দিল আখের রস, তো আমি টুক করে আখের রসটা খেয়ে নিলাম। দেন আমি পড়তে বসে গেলাম আবার ফিজিক্স নিয়ে। বাট যখন আমি ফিজিক্স নিয়ে পড়লাম, ইউটিউবে যখন আমি সব নোট ডাউন করলাম পরিমাপ একক, এইটা আমার মাথা পুরো গুলিয়ে গেল, পুরো মানে পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমি কী করে করব, মনে হচ্ছে হবে না। আমি এই সাবজেক্টের জন্যই গেলাম, হবে না আমার, কারণ সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এটার মাত্রা ওটার একক সব কিছু, এসআই সিজিএস, তো সব কিছু আমার গুলিয়ে যাচ্ছে। তো জানি না আমি এই সাবজেক্টটাতে কী করব, তবুও ভাবলাম যে না, ডিমোটিভেট হয়ে কোনো লাভ নেই, আমাকে মোটিভেট করলাম, নিজেকেই করলাম মোটিভেট। দেন রিজনিং নিয়ে বসলাম, কোডিং ডিকোডিং এই টপিকটা নিয়ে। তো আমার ইউটিউব থেকে ফুল কনসেপ্ট আমার কমপ্লিট হয়ে গেছিলো, কয়েকটা বাকি ছিল আমার করা এক্সাম্পল, তো সেগুলো আমি নিজে থেকেই করছিলাম। তো এই ছিল আজকের মতো আমার ছোট স্টাডি প্ল্যান। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।